আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জিম্মাদার বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সাথে সাথে গাইডলাইন হিসাবে কোরআনকেও আমাদের নিকট কি পাঠিয়েছে। আল্লাহ তাআলা রাসূলকে তুলে নিলেও, আল্লাহ তাআলা জমিন থেকে রাসূলকে নিয়ে গেলেও এই কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ নিজে জিম্মাদারি নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে পাঠাচ্ছি এবং এই কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না। এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। করতেছেন না আল্লাহ? আজকে 1400 বছর যাবত রাসূল নাই, কোরআনের একটা লোকটার মধ্যেও কোনো পরিবর্তন আসছে? কি বলেন, আসছে? আসে। 1400 বছর হয়ে গেল, আজকে রাসূল দুনিয়াতে নাই, কিন্তু কোরআনের একটা শব্দের মধ্যেও কোনো পরিবর্তন আনার দুঃসাহস কারো হয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এই কোরআনকে দিয়েছেন যে এই কোরআন মোতাবেক, রাসূল তো তোমাদের মধ্যে নাই, এই কোরআন মোতাবেক তোমরা তোমাদের জীবন কি গড়ে নেবে। কিন্তু আমরা কি করি বলেন? কোরআন মোতাবেক জীবন গড়া তো দূরের কথা, কোরআন দেখেও তো পড়তে পারি না। কোরআন মোতাবেক জীবন কখন করতে পারে? যখন কোরআন পড়তে পারে, এর অর্থ বুঝতে পারে, এর মর্ম বুঝতে পারে, এর তর্জমা বুঝতে পারে, এরপরে সেই কোরআন অনুযায়ী জীবন গড়ার কথা আসে। ঠিক না বলেন? কিন্তু যখন কোরআন দেখেই পড়তে পারে না, আলিফ বা তা অক্ষরে চেনে না, তখন সে কোরআন মোতাবেক জীবন কিভাবে গড়বে? আমি তো অক্ষরে চিনি না কোরআনের, আমি তো শব্দই বুঝি না, আমি একটা আয়াত পড়তে পারি না সহিভাবে, আমি কিভাবে কোরআন মোতাবেক জীবন গড়ব? আমরা শুধুমাত্র কোরআনকে পড়ার বস্তু বানায় এনেছি। পড়া মনে করি, পড়লেই মনে হয় কি কোরআনের হক আদায় হয়ে যাবে। হ্যাঁ, বাবা মারা গেছে, হুজুরের কাছে মাদ্রাসায় ফোন দেই, হুজুর আব্বা মারা গেছে, এক খতম কোরআন পড়ায় দিয়ে। কেন? কোরআন কি পড়ার জন্য আসছে? হ্যাঁ, কোরআন কি শুধুমাত্র পড়ার জন্য আসছে নাকি? কি বলেন? না, কোরআন তো শুধুমাত্র পড়ার জন্য আছে নাই, কোরআন তো আসছে কোরআন মোতাবেক আমার জীবনটা আমি গড়ব, সেজন্য আল্লাহ কোরআন পাঠাইছে।